প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের পঞ্চম অভিজ্ঞতার একটি বাস্তব সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে সেতুর চাচা হাসান সাহেবের কিছু বাস্তবিক সমস্যা ছিল এবং আমরা সেই আনসারগুলো বের করেছিলাম। আজকে আমরা এর পরবর্তীতে যে অংশটা রয়েছে, যেমন আমি যদি দেখাই, এখানে দেখো দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণ সমাধান। এতদিন পর্যন্ত কিন্তু আমরা দুই চলকের যে সমাধানগুলো ছিল, সহ সমীকরণগুলো ছিল, আমরা সেগুলো কিন্তু করেছি, কিন্তু দ্বিঘাত যে সমীকরণগুলো ছিল সেগুলার সমাধান কিন্তু আমরা করি নাই। তাহলে আমরা আজকে বিশেষ করে দ্বিঘাত এবং একঘাত সমীকরণগুলো যদি পাশাপাশি থাকে তাহলে এদেরকে কিভাবে সলভ করা হয় সে সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, ঠিক এই জায়গায় তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো, এই এক্সাম্পলটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণে, কারণ এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর পাওয়ার কিন্তু 2 রয়েছে। পাশাপাশি তোমরা এই সমীকরণটাতে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু চলক দুইটাই রয়েছে। পাশাপাশি আমি যদি এই নিচের ইকুয়েশনটা যে রয়েছে, এই নিচের ইকুয়েশনটাতে লক্ষ্য করি, এখানে কিন্তু এটা একঘাত সমীকরণ, কারণ এখানে এক্স বলো বা ওয়াই বলো, সবগুলোর পাওয়ার কিন্তু একই রয়েছে। এবার আমরা এই সমীকরণগুলোকে কিভাবে সমাধান করব সেটা একটু দেখে নাও। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেই দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন বলে আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবং যে 2 নাম্বার ইকুয়েশনটি ছিল সেটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করছি সেটা একটু কষ্ট করে দেখে নাও। ওকে, আমাদের ইকুয়েশনটি হচ্ছে এই যে x ইকুয়াল টু -5y প্লাস 13 ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে y এর ভ্যালুটা বের করার চেষ্টা করব, কারণ y এর ভ্যালু যদি আমি x এর মাধ্যমে প্রকাশ করতে পারি এবং এই y এর ভ্যালু যদি ঠিক এই জায়গায় আমরা বসিয়ে দিই 1 নাম্বারের, তাহলে কিন্তু সবগুলো চলক x হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমি এখানে লিখলাম x x -5y, এরপর হচ্ছে তোমার প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করব, প্রথমে 5y কে পক্ষান্তর করে নিলাম, যেহেতু সেটা মাইনাস তাহলে সেটা প্লাস হয়ে গেল। পরবর্তীতে আমরা কি করব, এই 5টাকে পক্ষান্তর করব, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল x প্লাস 13 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু y, এবং এটাকে আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার এই y এর ভ্যালুটা আমি কি করব, যেহেতু 1 নাম্বারটা আমি কাজ করি নাই, তাহলে ওই 1 নাম্বার আমি বসিয়ে দিব। যেখানে আমাদের শর্ত ছিল কি, ঠিক এই জায়গায় যদি আমরা y এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সবগুলো চলক x হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এবার আমি লিখলাম যে y এর মান 1 নং এ বসিয়ে পাই। ওকে, দিলাম। এবং 1 নাম্বার ইকুয়েশনটা ছিল y is equals to মেবি কত ছিল, 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3, 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3। এবার জাস্ট আমি এই অংশটা লিখে দিলাম 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3। ওকে, বাট আমি যদি এই মানটা বসিয়ে দিই, এই y এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন, আচ্ছা ব্ল্যাকটা কই, এই যে ব্ল্যাক, তাহলে হচ্ছে x প্লাস 13 ডিভাইডেড বাই 5 বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব, বলতে গেলে এটাকে 8 গুণন করব। 8 গুণন করলে এই 5 এর সাথে এই পুরো অংশটা গুণ হবে, ঠিক আছে, আড়াআড়ি গুণন। তাহলে এটা হবে 10x স্কয়ার মাইনাস 5x দেন মাইনাস 15 ইজ ইকুয়ালস টু, এটার সাথে এটার নিচে যে 1টা রয়েছে এই 1টা গুণ হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে একটু দেখো শিক্ষার্থীরা, অনলি x প্লাস 13। এবার আমরা সবগুলাকে বামে নিয়ে আসবো। বামে নিয়ে আসলে দেখো তো, 10x স্কয়ার মাইনাস 5x মাইনাস 15, এটা মাইনাস x হবে, মাইনাস 13 হবে, ইকুয়াল টু 0 হবে। এরপরে আমি যদি এই জায়গায় দেখি, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 10x স্কয়ার, ঠিক আছে। আর x এর বেলায় একটু কাউন্ট করে দেখো এখানে কি হচ্ছে, এই যে মাইনাস 5x থেকে আরো মাইনাস একটা x, তাহলে হচ্ছে মাইনাস 6x, সাথে এখানে দেখো মাইনাস 15, এখানে হচ্ছে মাইনাস 13, তাহলে যোগ করলে হবে মাইনাস 28, এবং এটা হচ্ছে একটি মিডল টার্ম ফ্যাক্টর, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি। এবার এটাকে কিভাবে সমাধান করতে হয় তোমরা খুব ভালো করে জানো, যেমন এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে করতে পারি, আমরা চাইলে সূত্র প্রয়োগ করে করতে পারি, তবে এরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে করেছে আমার যতটুকু বিশ্বাস। দেখো এই যে তারা মধ্যপদ বিভক্তির মাধ্যমে -6x কে ভেঙে লিখেছে,
এমন ভাবে ভেঙেছে, আচ্ছা ফার্স্ট অফ অল এখান থেকে 2টা কমন নিয়েছে। 2টা কমন নেওয়ার কারণে দেখো, অর্থাৎ 2 দিয়ে যদি আমি সবগুলোকে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 5x², আর এটা হচ্ছে 3x, আর এটা হচ্ছে অনলি 14, যেহেতু আমি 2 দিয়ে ভাগ করেছি। এবং পাশে তুমি লিখে দিতে পারো যে সাইড নোট 2 দ্বারা ভাগ করে, এটা তুমি সাইড নোট হিসেবে দিতে পারো। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীরা, তোমাকে এই অংশটা ভেঙে এমন ভাবে লিখতে হবে যাতে দুই পাশের দুইটার গুণফলের সমান হয়। এটা হচ্ছে মধ্যবর্তী বিভক্তি। তাহলে দেখো -3x কে এমন ভাবে ভাঙা যায়, এই যে মাইনাসের 10টা x থেকে প্লাসের 60টা x চলে গেলে কিন্তু মাইনাসের 3টা হয়। এবং এই যে দেখো, এই যে -10 এবং -7 গুণ করলে হচ্ছে -70, পাশাপাশি তুমি এই যে দেখো -14 এবং এই যে +5 গুণ করলো -70 হচ্ছে, অর্থাৎ সবগুলা ঠিক রয়েছে। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হয়, প্রথম দুইটা পদ থেকে কি কমন যাচ্ছে যেমন 5x, এবং পরবর্তী দুইটা পদ থেকে কি কমন যাচ্ছে যেমন 7। এবং এরপর আমাদের কাজ থাকে কি স্যার, এই যে দেখো এই অংশটা এই অংশটা আর এই অংশটার মধ্যে অনলি x-2 মিল রয়েছে, সো আমি x-2টাকে কমন নিতে পারি, তাহলে বাকি আছে 5x আর এখানে বাকি আছে অনলি +7। ওকে, এবং তোমরা দেখো পরবর্তী পেজের মধ্যে এটাই দেওয়া আছে। এবং এখান থেকে যেহেতু এই দুটো ইকুয়ালস টু 0, তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে একটা x এর মান পেয়ে গেলাম, আবার এখান থেকে একটা x এর মান পেয়ে গেলাম। এবার এই দুটো x এর মান আমাদের 2 নাম্বার অথবা 1 নাম্বার সমীকরণে বসিয়ে y এর ভ্যালু বের করতে হবে। তবে মাথায় রাখতে হবে দুইটা x এর মানের জন্য দুইটাই y এর ভ্যালু পাবে। প্রথমে তুমি যদি x এর জায়গায় a2 বসিয়ে দাও, তাহলে দেখো 2 নাম্বার সমীকরণে y এর মান এসেছে 3। আবার তুমি যদি এই x এর মান -7/5 বসিয়ে দাও, তখন সেক্ষেত্রে তোমার y এর ভ্যালু আসবে, এই যে দেখো 58/25, এই মানটা কিন্তু চলে এসেছে। এবং দেখো x এর মান হচ্ছে 2টা। এই হলো তোমাদের সমাধান। কিভাবে আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছো। পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা লেখচিত্রের মাধ্যমে এটাকে একটু টেস্ট করতে পারি। তাহলে লেখচিত্রের মাধ্যমে কিভাবে টেস্ট করবা সেটা একটু দেখে নাও শিক্ষার্থীরা। এই যে দেখো লেখচিত্রের মাধ্যমে সমাধান। শিক্ষার্থীরা, এই যে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই এটার গ্রাফটা হবে কার্ভ, অর্থাৎ এই যে দেখো প্যারাবোলার মতো। এই যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কিভাবে করতে হয় সেটা নিয়েও আমাদের ডেসক্রিপশন বক্সে তুমি ভিডিও লিংক পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিবা। আমাদের পরবর্তী পূর্বের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং এটা যেহেতু একঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে এটা অবশ্যই সরল রেখা হবে। এই যে দেখো এটা হচ্ছে সেই সরল রেখা। এবং আমরা দেখতে পাচ্ছি 1 নং সমীকরণকে, অর্থাৎ পরাবৃত্তটিকে এই যে সরল রেখাটি 2টা বিন্দুতে ছেদ করেছে, এবং এই 2টা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এটা আঁকতে পারবা। আর যদি আঁকতে না পারো, এই 2টা বিন্দুতে কিন্তু ছেদ করে, এই 2টা বিন্দুতে কিন্তু ছেদ করে। সো যদি আঁকতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সলভ করে দিব। আর কে কোথা থেকে আমাদের এই ক্লাসটা করছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হওয়ার সকল লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাশাপাশি আমাদের অলরেডি গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছি কিভাবে তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারো। এই হলো বিষয়। আমরা পরবর্তী ক্লাসে এই যে দেখো দলগত প্রজেক্ট একটা রয়েছে, যেমন চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে, আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকবে। যেমন আমাদের প্ল্যাটফর্মগুলো আমি বলে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ, এটার সাথে যুক্ত থাকবে। সকল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে আরফাত একাডেমির ফেসবুক পেজ, এবং আমাদের দুইটাই চ্যানেল, একটা হচ্ছে আরফাত স্যার এবং আরেকটা হচ্ছে আরফাত একাডেমি। এই দুইটা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে, কারণ আমরা এখানে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি। শিক্ষার্থী ভালো থেকো, বেস্ট অফ লাক।